আম্বেদকরের জন্মদিন। তার আজকে আমাদের ভারতবাসীকে শপথ নেওয়ার দিন। তিনি যে আদর্শ নিয়ে আমাদের ভারতের সংবিধান রচনা করার প্রধান ব্যক্তি ছিলেন, অর্থাৎ ভারতের যে ড্রাফটিং কমিটি, কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির তার চেয়ারম্যান ছিলেন। মূলত তিনি এবং কিছু বিশিষ্ট জনেরা তারা ভারতের সংবিধান ড্রাফট করেছিলেন এবং পার্লামেন্ট সেটাকে নিয়েছিলেন। সেই আদর্শগুলো যেগুলো ভারতের সংবিধানে ছিল, বাবা সাহেব আম্বেদকর নিজের জীবন দিয়ে সেই আদর্শগুলো এনেছিলেন। তার মধ্যে যেরকম দেশপ্রেম ছিল, সার্বভৌমত্ব ছিল, যেরকম ধর্মনিরপেক্ষতা ছিল, এই সবের মধ্যে দিয়ে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান একটা নতুন দিশা ভারতবর্ষকে দেখিয়েছে। তাই আজকে আবার আমাদের ভারতবাসীকে শপথ নেওয়ার দিন যে বাবা সাহেবের আম্বেদকরের যে আদর্শ, সেই আদর্শে নিয়ে যে সংবিধান, সেই সংবিধানকে অবমাননা হতে দেব না, সেই সংবিধানকে যে কোনো অর্থে রক্ষা করব। আর আজকে এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ নিয়ে কিছু বলবেন? মুর্শিদাবাদে কিছু বলার নেই, বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজমের একটা শেষ হয়। পুলিশ অলরেডি বলেছে যে খুব স্ট্রিক্টলি দেখছে, খুব কঠোর হাতে দমন করছে। হঠাৎ একটা ঘটনা ঘটিয়েছিল কেন, সেটাও অনুসন্ধান করার জন্য আমি অনুরোধ করছি। এর পেছনে কারা, সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। তার কারণ ভারত ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে। যোগী আদিত্যনাথ তিনি মুর্শিদাবাদের কথা বলছেন, তার বক্তব্য যে খুন করে সে বলে খুন হয়েছে হায় হায়। যোগী আদিত্যনাথকে বা বিজেপির কোনো নেতা, তাদেরই এই প্ররোচনা। হঠাৎ করে মহফিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, এইগুলো করে প্ররোচনা দিচ্ছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, প্ররোচনা নয়। ঠাকুর রামকৃষ্ণের যে বাণী, যত মত তত পথ, সেটাই বাংলার আদর্শ এবং সেই আদর্শ নিয়েই চলবে। নজরুল ইসলাম যে কথা বলেছেন, হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসে কোন। তাই সেই সব নিয়ে আমরা থাকব এবং সবাইকে নিয়ে ধর্মনিরপেক্ষ যে আদর্শ বাবা সাহেব আম্বেদকরের, সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। আজকে আইএসএফ এর মিছিল ছিল, কিন্তু অভিযোগ যে ভাঙড়ে তাদেরকে আসতে দিচ্ছে না, আটকে দিচ্ছে অনেকটা। আমি এইসব জানি না, এই কুচকাজ কী হচ্ছে না হচ্ছে আমার দরকারে। ওয়াকফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না। তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন, কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? সে সব ধর্মের মানুষ, যখন আমরা রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। তো যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা এই মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো, শুধু নিজেদের জাহির করার জন্য যে আমার হাতে কত লোক আছে, আমার হাতে কত লোক আছে? তার থেকে ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাওয়ার। যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে, সেখানে প্রোটেস্ট করা উচিত। এখানে কিসের জন্য? ববিদা, সিভি আনন্দ বোস বলেছেন ইমিডিয়েটলি মুর্শিদাবাদে রেড ক্রস পাঠাতে। রেড ক্রস সাধারণত যুদ্ধ হলে পাঠায়। আসলে এনার আগে যিনি ছিলেন তিনি দেখেছেন যে একটা বড় প্রমোশন পেয়ে গেছে। এই লাইনে যদি এনারও প্রমোশন হয়, তাই অমিত শাহজিকে তুষ্ট করার চেষ্টা। বিরোধীরা বলছে যে মালদা মুর্শিদাবাদ একেবারে, আপনারা তো আমি যা বলবো পুরোটা দেখাবেন না, কেটে যতটুকু দরকার ততটুকু। মৌলবাদের হাতে চলে গেছে, তাদের নিয়ন্ত্রণে কোনো মৌলবাদের হাতে যায়নি। ধর্মনিরপেক্ষ কাঠামো, আবার বললাম, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শ, কাজী নজরুল ইসলামের আদর্শ, রবীন্দ্রনাথের আদর্শ, দেশবন্ধু চিত্তরঞ্জনের আদর্শ, নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ নিয়ে বাংলা চলবে।